মটন কষা আমাদের ভীষণ প্রিয় একটি খাবার। ঘরোয়া পদ্ধতিতে খুবই অল্প সময়ে চটজলদি এবং টেস্টি মটন কষা কিভাবে বানানো যায় সেই রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি সুমনা, আপনারা দেখছেন সুমনাস কিচেন। আজকের মেনু মটন কষা। চলুন স্টার্ট করা যাক। প্রথমেই আমি কিছু গোটা গরম মশলা জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। গোটা গরম মশলার মধ্যে ছিল ধনে, জিরে, এলাচ, দারচিনি, লং আর গোলমরিচ। তারপর আবারও একটি বাটিতে 8 থেকে 10টা শুকনো লঙ্কা দানা বার করে ভিজিয়ে নিয়েছি। তারপর একটি পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা টক দই, 3 থেকে 4 চামচ মতন। তারপর আগে থেকে ভিজিয়ে রাখা গোটা মশলাগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে এইগুলিকে একই সাথে পেস্ট করে নেব। চলুন এবার রান্নার দিকে স্টার্ট করা যাক। প্রথমেই প্রেসার কুকার বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে এলে এবার একে একে আমি দিয়ে দেবো মাংসগুলো। এখানে আমি 750 মতন মটন নিয়েছি আর সেটাই এখানে সবটা দিয়ে দিলাম। এবার আমার সব মাংস দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ মতন নুন। আর দেবো আগে থেকে যে শুকনো লঙ্কাগুলি জলে ভিজিয়ে রাখা ছিল সেগুলোকে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটাই দিয়ে দেবো। দিয়ে ভালো করে এগুলোকে একই সাথে মিশিয়ে নেব। নিয়ে কম আঁচে আস্তে আস্তে এগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন কষিয়ে নিয়েছি আমি। কষানোর পর মাংসের কালারটি ঠিক এরকম আসবে। দেখুন কি সুন্দর লাল কালার এসছে, ঠিক এরকম আসবে। এখানে দেখুন মাংসটি কষানো আমার হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো সামান্য জল। ওই যে মশলাটা করেছিলাম সেই মশলা বাটিটা ধুয়েই সামান্য জল দিয়ে দেবো। এখানে বেশি কোনো জল ইউজ করার দরকার নেই, অল্প জল দিলেও এখানে মাংসটি ঠিক সেদ্ধ হয়ে যাবে। তাই প্রেসারের মুখ কেটে আমি এখানে 4 থেকে 5টি সিটি মেরে নেবো। দেখুন এখানে 80% মতন মাংসটি আমার সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখানে বেশি জল লাগেনি। অল্প জল দেওয়া সত্ত্বেও কিন্তু এখানে মটনগুলি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি এখানে 80% সিদ্ধ করে নিয়েছি, 20% এবার রান্না করে নেব। চলুন আপনাদের দেখিয়ে দিই কতটা জুস বেরিয়েছে। দেখুন সামান্য যতটা আমি দিয়েছিলাম ঠিক ততটাই। দেখুন এখানে আমি মাংস আর জুসটি আলাদা আলাদা করে নিয়েছি। মাংসগুলি একটি পাত্রে আমি তুলে নিয়েছি আর মাংসের জুসটি একটি পাত্রে তুলে নিয়েছি। চলুন এবার এখানে কড়া গরম করে নিয়েছি। কড়াই দিয়ে নিয়েছি সরিষের তেল। এবার দিয়ে দেবো একে একে 2টো তেজপাতা। এবার তেজপাতাগুলো একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে বড় বড় 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেইগুলোই আমি এখানে দিয়ে দেবো। এখানে পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে পেঁয়াজগুলি একটু ভেজে নেব। এবার দেখুন আমার পেঁয়াজগুলি ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবার পেঁয়াজগুলি আমার ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে আমার 1 চামচ মতন আদা বাটা আছে আর 3 চামচ মতন রসুন বাটা একই সাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ এতে রসুনটাই বেশি ভালো লাগে, তাই 1 চামচ মতন নেব আদা। আপনাদের এই পরিমাণটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তারপর দিয়ে দেব একটা বড় টমেটো কুচি করা দিয়ে দেব। এবার টমেটোগুলিতে সামান্য নুন দিয়ে এবার টমেটোগুলো একটু কষে নেব, যাতে তাড়াতাড়ি টমেটোগুলি গলে যায় বা নরম হয়ে যায়, সেই জন্যই নুনটা দিয়েছি। নুনটা স্কিপ করে গেছি। ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না টমেটোগুলি নরম নরম হয়ে যায়। দেখুন এখানে টমেটোগুলি ভালোভাবে নরম হয়ে গলে গেছে। তারপর আমি দিয়ে দেবো এখানে আগে থেকেই যে পেস্টটা করে রেখেছিলাম গোটা গরম মশলা আর দইয়ের, সেই পেস্টটি আমি এখানে দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব।
তারপর এখানে দিয়ে দেব এক চামচ মতন হলুদ গুঁড়ো, আবারও ভালো করে নেড়ে নেব। এবারে এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি দিয়ে নেব এক চামচ মতন গুঁড়ো লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকমই নিয়ে নেবেন। আমি তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে নিলাম। দেখুন একদম সম্পূর্ণভাবে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা আমি। এই সময় আমি দিয়ে দেব মাংসগুলিকে দিয়ে নেব। দিয়ে এভাবে অল্প আঁচে আস্তে আস্তে মাংসগুলোকে দেওয়ার পরও আমি ভালো করে কষিয়ে নেব। যেহেতু মটন একটু ভালো করে তো কষাতে হবেই, আবারও আমি একটু কষিয়ে নেব। ওইদিকে এভাবেই গ্যাসের ফ্লেমটি লো করে রেখে আস্তে আস্তে মাংসটিকে ভালো করে কষিয়ে নিতে হবে আবারও মশলার সাথে। একবার করে আমি খুন্তি নাড়ছি, তারপর কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আবারও ঢাকনা খুলে নাড়ছি, আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবেই আমি 20% সিদ্ধ পুরো করে নেব। আগেই 80% করে রেখেছিলাম, এবার 20%টা করে নেব। দেখুন মাংসের কালারটি কত সুন্দর এসেছে, কত লাল টকটক করছে। ঠিক এভাবেই আপনারা করে নেবেন। আর তারপর আমি দিয়ে দিয়েছিলাম আগে থেকে যে বাটিতে জুসটা তুলে রেখেছিলাম প্রেসারের, সেটাই আমি এখানে দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। দেখুন ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর ঠিক মাংসের গ্রেভিটা এরকম এসেছিল। আমি এরপর দিয়ে দিয়েছিলাম সামান্য গরম মশলা, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে। তারপর দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা। লাস্ট ধনেপাতাটা দিয়ে দেবেন, এতে মাংসের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। আমি তাই লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে। এবার নামিয়ে নেব। অবশ্যই আপনারা বাড়িতে একবার এই মটন কষা ট্রাই করবেন। দেখুন লাস্টে ঠিক এরকম দেখতে হয়েছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আমার পরিবারের সদস্য যদি না হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাতে আমার সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।